মোড়ে মোড়ে পোস্টার, তবে প্রার্থী ভুয়া। কুড়িগ্রাম ৪ আসনে রহস্যজনক প্রার্থী নিয়ে ভোটারদের বিভ্রান্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। পোস্টার, ব্যানার আর মাইকিংয়ে মুখর প্রতিটি এলাকা। তবে কুড়িগ্রাম ৪ সংসদীয় আসনে ঘটেছে এক ব্যতিক্রমধর্মী ও উদ্বেগজনক ঘটনা। রাস্তার মোড়ে মোড়ে টাঙানো হয়েছে এক প্রার্থীর পোস্টার, নাম মোহাম্মদ দুদু জোদ্দার। পোস্টারে নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে তিনি ভোট চাইছেন কুলা প্রতীকে। কিন্তু অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই নামে কুড়িগ্রাম ৪ আসনে কোনো বৈধ প্রার্থীই নেই। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম ৪ আসনে মোহাম্মদ দুদু জোদ্দার নামে কোনো প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়নি। এমনকি নির্বাচন অফিস জানিয়েছে ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কিভাবে তৈরি হলো এই বিভ্রান্তি? খোঁজ নিয়ে জানা যায়, কুড়িগ্রাম ৪ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তা প্রাথমিকভাবে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এরপর জাতীয় পার্টির মনোনীত প্রার্থী KM ফজলুল হক মণ্ডল, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী শেফালী বেগমের মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন। আদালতের আদেশে শেফালী বেগমের মনোনয়ন বাতিল হয়। ফলে এই আসনে ৭ জন প্রার্থী চূড়ান্তভাবে বৈধ হন। নির্বাচন অফিস থেকে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ঠিক এই সময়ই হঠাৎ করে মাঠে নামেন মোহাম্মদ দুদু জোদ্দার নামের এক ব্যক্তি। নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে কুলা প্রতীকে ভোট চাইতে শুরু করেন তিনি। এলাকায় পোস্টারিং ও প্রচারণা চালানোর ফলে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। কুড়িগ্রাম ৪ আসনের বৈধ প্রার্থীরা কারা? রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বৈধ প্রার্থীদের তালিকা অনুযায়ী ধানের শীষ প্রতীক মোহাম্মদ আজিজুর রহমান, দাড়িপাল্লা প্রতীক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, লাঙল প্রতীক জাতীয় পার্টির KM ফজলুল মণ্ডল, হাতপাখা প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ হাফিজুর রহমান, কেচি প্রতীক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর রাজু আহমেদ, মই প্রতীক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের শেখ মোহাম্মদ আব্দুল খালেক, বালতি প্রতীক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রুকুনুজ্জামান। এই তালিকায় কোথাও মোহাম্মদ দুদু জোদ্দারের নাম নেই। এমনকি কুলা প্রতীকও এই আসনে কোনো প্রার্থীকে বরাদ্দ দেওয়া হয়নি। কে এই দুদু জোদ্দার? অনুসন্ধানে জানা গেছে, মোহাম্মদ দুদু জোদ্দার চিলমারি উপজেলার চিলমারি ইউনিয়নের কড়াই বরিশাল নতুন আশ্রয়ন কেন্দ্রের এলাকার বাসিন্দা। তিনি ধনিয়া জোদ্দারের ছেলে। এটাই প্রথম নয়, এর আগেও তিনি বিতর্কিতভাবে আলোচনায় এসেছিলেন। পূর্বে উলিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিচয়ে কুড়িগ্রাম ৩ আসনে হেলিকপ্টার প্রতীকে সংসদ সদস্য প্রার্থী দাবি করে পোস্টারিং ও মাইকিং করেছিলেন। সে সময়ও তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রশাসনের বক্তব্য, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বাসক বলেন, দুদু জোদ্দার বিভিন্ন নির্বাচনে এভাবে নিজেকে প্রার্থী দাবি করে পোস্টার লাগান। বিষয়টি আমাদের নজরে এসেছে, তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটারদের বিভ্রান্ত করার যে কোনো অপচেষ্টা আইনত অপরাধ এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কি বলছেন দুদু জোদ্দার? তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ দুদু জোদ্দার নিজেই। তার দাবি, আমি মনোনয়ন ফর্ম কিনেছি এবং জমা দিয়েছি, কাজেই আমি বৈধ প্রার্থী। তবে নির্বাচন কমিশনের নথি ও প্রতীক বরাদ্দের তালিকার সঙ্গে তার এই দাবির কোনো মিল পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ভুয়া প্রচারণা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও অবিশ্বাস তৈরি করতে পারে। তাই দ্রুত ব্যবস্থা না নিলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দর্শক, এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন নির্বাচন ব্যবস্থায় আরও কঠোর নজরদারি প্রয়োজন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ খবর ও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।